হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ডব্লিউবি এডুকেশন নিউজ। তোমাদের জন্য আবার একটি বড় জব আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে কিন্তু 44,000-এর ওপরে ভ্যাকান্সি রয়েছে। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো। তো প্রথমে আমরা দেখে নেব নিয়োগকারী সংস্থা। ভারতীয় ডাক বিভাগে ডিপার্টমেন্ট অফ পোস্ট এর তরফে এই সুবিশাল নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পদের নাম আছে পোস্ট অফিসে। এই নিয়োগের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পদ নেওয়া হবে, যথা এক হচ্ছে ব্রাঞ্চ পোস্ট মাস্টার BPM, আর দুই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার বা ডাকসেবক ABPM। তারপরে শূন্য পদের সংখ্যা কত আছে? শূন্য পদের সংখ্যা যে বিভিন্ন পোস্টে সব মিলিয়ে 44,000-এর বেশি, মানে 44,228টি আপনার শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। তো শিক্ষাগত যোগ্যতা কী চাইছে? যে কোনো স্বীকৃত স্কুল, বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ন্যূনতম 18 বছর বয়সের প্রার্থীরা আবেদনের যোগ্য এবং সর্বোচ্চ 40 বছরের মধ্যে আবেদন জানাতে পারবে। এবং তার জন্য যাদের সরকারি নিয়মে যেই ছাড়টা পেয়ে যান, SC ST 10 বছর, SC 10-15, এবং যেটা আছে SC এবং হ্যান্ডিক্যাপ তারা 15 বছর, এরকম যেটা যারা পেয়ে থাকেন সেটা আপনারা কিন্তু পেয়ে যাবেন ছাড়টা। আর মাসিক বেতন কী থাকছে? মাসিক বেতন থাকছে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের ক্ষেত্রে নিয়োগের পর মাসিক বেতন থাকবে 12,000 থেকে 29,380 টাকা। আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাকসেবক পদের ক্ষেত্রে বেতন থাকবে 10,000 থেকে 24,470 টাকা। তো নিয়োগ প্রক্রিয়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে মেরিট লিস্টে তৈরি করা হবে এবং নিয়োগ করা হবে। এক্ষেত্রে এই মেরিট লিস্ট তৈরি করা হবে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে। আবেদন পদ্ধতি কী থাকছে? আবেদন পদ্ধতি তোমরা ভালো করে দেখে নাও। যদি তোমাদের মনে হয় যে তোমরা মোবাইল থেকে করবে, তাহলে আমাকে SMS করে বলতে পারো, আমি তোমাদের আবেদন পদ্ধতি কীভাবে করতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো আবেদনকারী প্রার্থী অনলাইনের মাধ্যমে দিয়ে কিন্তু প্রদত্ত ধাপ অনুসরণ করে আবেদন করতে হবে। তার জন্য কী কী লাগছে দেখুন। 1 নম্বর, যে আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করে নাও। এবং রেজিস্ট্রেশন করার সময় তোমাদের যেগুলো লাগবে, এক্ষেত্রে অবশ্যই নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর, ইমেল ID নেবেন। নিজের নাম, অভিভাবকের নাম, জন্ম তারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করুন। 4 হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার ইত্যাদি আপলোড করে দিন। 5 হচ্ছে সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদন কাগজটি প্রিন্ট আউট করে রাখবেন। আর আবেদনের সময়সীমাটা কিন্তু লাস্ট আগামী 5/8/2024 তারিখের মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এবং আপনার কারেকশনের ডেট আছে 8 তারিখ অবধি। আর স্টার্টিং হচ্ছে ফর্ম ফিল আপ কিন্তু 15 তারিখে স্টার্ট হয়ে গেছে, এটা 5 তারিখ অবধি চলবে। তোমরা তাড়াতাড়ি যাও এবং ফর্ম ফিল আপ করে নাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা হেল্পফুল মনে থাকে, এটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।